তবে দুনিয়াতে প্রকাশ্যে দেখার যেমন মর্যাদা পেল, যারা স্বপ্ন হালাতে দেখেছেন তারা সত্যি আমাকে দেখলো। আল্লাহ নবী বললেন, যারা আমাকে দেখেছেন স্বপ্ন হালাতে, দুনিয়াতে কোনো টেনশন নাই, কবরে কোনো টেনশন নাই, হাসরে কোনো টেনশন নাই, মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, জাহান্নামে যাবার কোনো চিন্তা নাই। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বলছি, আপনি এই পথটা গ্রহণ করেন। এবার আপনার কাছে দাদু ভাই হিসাবে মনের কথা একটা বার খুলে বলি, আমরা সচরাচর পৃথিবীর জমিনে বাঁচবো কত বছর? আনুমানিক 60-70 বছর বাঁচবো। আমি মফিজুল ইসলাম, আমার বয়স 36 পেলা, দেখা যায় 38-37 পড়ে গেল। তাহলে আমার যদি 37 বছর হয়ে যায়, আমি যদি 60 বছর বাঁচি, 30-30-60, আমি দুইটো ভাগ করলাম। এই 60 বছর 2 দিনে ভাগ করলাম। আমার বয়স যদি 24-36-38 হয়ে যায়, আমার একদিন চলে গেছে, বাকি আছে একদিন। এই একদিনে আমাকে নাজাত পেতে হবে। কোথায় তোমার হুজুর, কোথায় তোমার আলেম, কোথায় তোমার দাওয়াত, কোথায় তোমার প্রফেশনাল? দুনিয়াবি অনেক হয়েছে, রেখে দাও। আপনার নাজাত পাওয়ার জন্য আপনাকে নিজে নিজে চিন্তা করতে হবে। তাই আল্লাহর কোরআন বললেন, মান আরাফা নাফসাহু, কোন ব্যক্তি যদি নিজে নিজেকে নিয়ে ভাবে আর চিন্তা করে, ফাকাদ আরাফা রাব্বাহু, ওই ব্যক্তি আমি আল্লাহ আমার কাছেই তো সহজে পৌঁছে যাবে। বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে যে আমার নাজাতের জন্য কিছু করেছি কি, করেছি কি? মুখের ভাষা দেখে কাউকে ভালো ব্যক্তি আর খারাপ ব্যক্তি বলে স্টাম্প লাগানো, এটা মনে হয় বোকামো কাজ হবে। মেজলা হুজুর পীর কেলা বলতেন, কাউকে খারাপ বলতে গেলে 3 বছর এক জায়গায় ঘুমাও, কাউকে ভালো বলতে গেলে 3 বছর এক জায়গায় থাকো, তারপরে ভালো সার্টিফিকেট দিও, খারাপ সার্টিফিকেট দিও। আল্লাহ এই জবানটা ঠিক রাখেন। রাসূল বলেছেন, দুটো জিনিস ঠিক রাখবে, 2 পাশার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, দুটো জিনিস ঠিক রাখবে, তোমাদের নাজাত দেওয়ার জন্য আমি রাসূল শাফাতকারী হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বলছিলাম, নবী সম্পর্কে বলছিলাম, একটু মারেফাত লাইনের কথা আপনাকে বলছিলাম। কেন আমরা গোলাম ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, বশিরাত আল্লামা রহমাতুল্লাহ আলাইহির ক্যাটাগরি মানুষ, তাদের রুহানি সন্তান, তাদের মোহাব্বতের মানুষ। ওই জন্য এই কথাটা আমি আপনার কাছে একটু ব্যক্ত করতে আমার মন চেয়েছে, তাই আমি আপনার কাছে কিছু সংক্ষেপ বলছি, বারবার করে বলবো। এবার আপনি ফজরের নামাজে, আপনার নামাজ ফজরের নামাজে যদি 5টার সময়, 5:15 কিংবা 5টার সময় যদি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেয়, আপনি একটাবার অ্যালার্ম দিয়ে রাখেন 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে আপনি 10-15 মিনিট ইস্তেঞ্জা, রফা, হাসাদ, পায়খানা সরঞ্জামগুলো করে নেন, পোশাকটা পরে নেন। আপনি কমপক্ষে 4 রাকাত, কমপক্ষে 8 রাকাত, কমপক্ষে 12 রাকাত আপনি একটু তাহাজ্জুদ নামাজ পড়ে নেন। তাহলে সেই যখন ফজরে উঠবো, যদি আমি আধা ঘন্টা আগে উঠে যাই, তাহলে ফজরের আগে, ওয়াক্তের আগে আমার তাহাজ্জুদটা পড়া হয়ে যাবে। আপনি যদি তাহাজ্জুদের নামাজে, আমি আপনাকে বলছি, সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহটা আপনি 3 বার পড়ে নেবেন। আর ওই সেজদা গিয়ে আর কোনো তাসবিহ পড়ার দরকার নেই। কি চাওয়া সব সেজদা গিয়ে চাও, কি অভিযোগ সব সেজদা গিয়ে করো, কি কান্নাকাটি সব সেজদা গিয়ে করো, কি আল্লাহর কাছে বিচার দেবে সব সেজদা গিয়ে বিচার দাও। নবী আমার বলেছেন, পৃথিবীর জমিনে দোয়া কবুল হয় অনেকটা সিস্টেমে, অনেকটা পদ্ধতিতে। আসজুদু লিল্লাহ, কোন বান্দা যদি আল্লাহর নামে সেজদা দেয়, সেজদা দিয়ে ওই সেজদার ভিতরে গিয়ে আল্লাহর কাছে অভিযোগ জানায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহর নবী বলেছে, আমার আল্লাহ প্রত্যন্ত আসমানে এসে ওই বান্দা রহমত দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায়। আর একটু জোরে হবে না? এখানে যারা আছেন একদম চ্যালেঞ্জ নিয়েই বলছি, সেজদাতে কোন সমান্তরে বাংলায় আল্লাহর কাছে দোয়া চাইছি? একদম বুকে হাত দিয়ে বলি, চাইছি? চাইনি।
একটু মারেফাত লাইনে আসেন, তাহলে বুঝতে পারে ফরজ নামাজে নাই আপনি আরবিতে দোয়া করলেন, কিন্তু আপনি এই সুন্নাত নফল নামাজে তাহাজ্জুদে সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া চান না, যা চাওয়ার আল্লাহ সব দেবে। তাহলে আজ থেকে এটা শিখে গেলেন, ফজরের ওয়াক্তের 1 ঘন্টা আগে আমি একটু যদি উঠে আবার কাজগুলো সেরে নিয়ে যদি আমি 8 রেকাত 12 রেকাত কমপক্ষে 4 রেকাত কমপক্ষে 4 রেকাত যদি তাহাজ্জুদটা পড়ি, আমি তো কমপক্ষে তো আল্লাহর কাছে কিছুটা কিছু চাইলাম, দোয়া করে চাইবো এই যতটা না কবুল হয় সেজদায় গিয়ে চাইলে তার চাইতে খোদার কসম আগে দোয়া কবুল হয়। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে যাই, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনাকে বললাম, আপনি ফজরের নামাজটা আদায় করে নিলেন, আদায় করে নেওয়ার পর ডাহনে বানে সালাম ফিরকার दोनों हाथ उठाकर दुआ मांगे, हाथ बहुत ज्यादा न उठा यानी कंधों से ऊंची ना करो, हाथটা বেশি উপরে তুলবে না, অতএব কানের উপরে হাত তোলা চলবে না। আপনি মোনাজাত করার সময় কানের উপরে হাত তুলবে না। দোয়া যা ফারেক হোকার দোয়া যখন শেষ হয়ে যাবে दोनों हाथ মুহ পার ফিরলো, এই দুটো হাত আপনি মুখ থেকে একটা বার ঘুরিয়ে নিয়ে আসবেন। তবে জেনে রেখে দাও, একটা বার আপনি ফরজের নামাজের পড়ার পর কমপক্ষে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন, 10 বার ইখলাস শরীফ পাঠ করবেন, 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি ওখানে বসে বসে একটা বার দরুদ শরীফ পাঠ করবেন, ওজিফা পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি শাইখি মাইনুদ্দিন চিশতি ইমামত তরিকতি ওয়াল আউলিয়াইল কামিলিন। আপনি একদিকে নবীর নামে দরুদ শরীফ, একদিকে খাজা মাইনুদ্দিন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তানার নামে রহমত বরকতের জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। এই পীর মাশায়েখের তাওয়াজ্জু ফায়েজের বরকতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমার আল্লাহ তোমাকে নবী পর্যন্ত পৌঁছে দেবে। শুধু আমরা নামাজ পড়ি, মাথার থেকে টুপি খুলিনি, একদম মাথায় নামাজ, মাশাআল্লাহ ভালো, অস্বীকার না, কিন্তু আমি বলছি এটা শরিয়াত নিয়ে আপনি 40 বছর বেঁচেছেন, মারেফাত লাইনে ঢুকে দেখেন তোমার শরিয়াতের এলেম কেলেম 10 মিনিটে খেয়ে ফেলবে। আগের কথা বলেছিলাম না, খুব সহজ না, মুখে বলছি, আমি অসামাজিক কথা বলছি না, আমি দায়িত্ব নিয়ে বলছি। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটা বার রাখিয়ে যাওয়া যায় পৃথিবীর জমিনে, আপনি তাকিয়ে দেখেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য, লক্ষ্য করে দেখা যায় ওনার পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তানাকে ধরেছিলেন। আর সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে একদিকে নবী পেয়েছেন, অপরদিকে আল্লাহকে সহজে পেয়েছেন। পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, যুগ যুগ ধরে একটা পীর আর একজনের সহবতে ছিল, একজন আর একজনের সহবতে ছিল, ওই বিনিময়ে আল্লাহকে নবীকে সহজে পেয়ে দিয়েছে। আমি আপনার কাছে একটা বার বলবো, হয়তো আমার সামনে ক্যামেরা চলছে, কে কি কমেন্ট করবে, কে কি ভাববে, এটা আমার যায় আসে না। আমার সমবয়স্ক একজন বন্ধু ভাই, বলতেও কষ্ট লাগে, ওয়াজ মাহফিল সীমিত করে, মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, কিন্তু এই জলসার মাহফিলের লাইনটা সরে গিয়ে তিনি এমন দাদা পীরের মহব্বতে খেদমতে নিযুক্ত হয়েছে, তরিকত লাইনে পৌঁছে গেছে। আমার আল্লাহ অল্প বয়সের ভিতরে 4টে তরিকা কবুল করে নিয়েছে। কবরের কাছে দাঁড়িয়ে সালাম দিলে কবরে হাল দেখতে পায়, আল্লাহর ওলি মাহবুব বান্দাদের হাল দেখতে পায়। এটা বলা হয়তো আমার জন্য হয়তো জরুরি নয়, কিন্তু আমি বাধ্য হয়ে সঙ্গে বোঝাতে গেলে এই অ্যাঙ্গেলটা বোঝাতে চেয়েছি। তাহলে একটা ব্যক্তি খুব বড় আলেম নয়, খুব বড় মুফতি নয়, খুব টাকাওয়ালা নয়, খুব শক্তিশালী নয়, খুব সুদর্শনওয়ালা ব্যক্তি নয়, এমন কোনো প্রমেশাল ব্যক্তি নয়, কিন্তু তিনি আল্লাহকে পেয়েছে, নবীকে পেয়েছে, তিনি নাজাতটা পরিষ্কার করেছে। আর আমরা সমাজের দিকে হাজার হাজার রাত জেগে অজনসিয়াত করে নবী নবী বলে চিল্লিয়েছি, আদৌ কিন্তু আমরা নবীকে চোখে দেখতে পেলাম না। তাহলে
ভাবতে হবে আমরা মুখে যা বলি আমাদের অন্তরটা তদ্রূপ নয়, এটাই আমাদের সমস্যা। তাই আমি আপনাকে বলবো, যারা আল্লাহ নবীকে পেয়েছে, যারা পীর মাশায়েখকে পেয়েছে, যারা ওলাদুন সালেহা, যারা সৎ ব্যক্তি, ওদের সঙ্গে একটু সম্পর্ক রাখো, ওদের সঙ্গে একটু ভালোবাসা রাখো। ওদের ভালোবাসার কারণে আল্লাহ যদি চায় তোমাকেও নবীর দিদার পর্যন্ত পৌঁছে দেবেন। জোরে বলেন আল্লাহ মুস্তাকিম। আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তবে আমি আপনার কাছে বলছি, ফের বলছি বাবা, খেয়ে শুধু মোটা হওয়া কাজ নয়, আর রাত জেগে জেগে রোগা হওয়া ইবাদত করার কাজ নয়। ইবাদতের সিস্টেম জানেন, আল্লাহকে নবীকে সহজে পাবেন। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাই, তাহলে একটা বার আগিয়ে যাওয়া যায়। নবী আমার জানিয়েছে, কোন ব্যক্তি যদি আমার দিদার পায়, হাদিসটা আমি পূর্বে বলেছিলাম, ওই ব্যক্তির দুনিয়াতে কোনো টেনশন নাই, মরণকালে কোনো টেনশন নাই, কবরের ভিতরে কোনো টেনশন নাই, হাসর মিজান কালে কোনো টেনশন নাই, জাহান্নামের ভয় আর কোনো টেনশন নাই। ওই ব্যক্তি জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহ নবী এক সময় বলেছিলেন বিবি আয়েশাকে, এ বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার অবর্তমানে আমার ইন্তেকালের পর একটা বার কি আমার কবর শরীফ মাজার শরীফের কাছে হাজির হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মাজার শরীফের কাছে গিয়ে আমাদের লাভ কি হবে? আপনার মাজার শরীফের কাছে গিয়ে আমাদের উপকার কি হবে? নবী আমার জানিয়েছিলেন, বিবি রে, আমার মাজার শরীফের কাছে কোনো ইমানদার ব্যক্তি যদি হাজির হয়ে যায়, মানজারা কবরিন, কোন ব্যক্তি যদি আমার কবর শরীফটা দেখতে পায়, অজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জান্নাতি দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ শাফাআতকারী হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাজার শরীফটা দেখলে ওই ব্যক্তির জান্নাতে দেওয়ার জন্য নবী যদি দায়িত্ব নেয়, ও আমার সোনার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি নবীকে দিদার পায়, আর কি কোনো টেনশন থাকে? এতগুলো কথা বলার ভিতরে উদ্দেশ্য এটা। আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আপনার মাজার শরীফের কাছে গিয়ে কি করা দরকার? বিবি রে, এই মাজার শরীফের কাছে এসে ইয়া রাফি ও ইয়া দাইহি, দুটো হাত তুলে আমার নামে একটু সবরেসানি করবে, আমার নামে কোরআন তেলাওয়াত করবে, আমার নামে দরুদ সালাম পাঠ করবে। আল্লাহ নবীকে বললেন, হুজুর, আপনার কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম। আপনার মাজার শরীফের কাছে আপনার রূহ পাকে সওয়াব দিয়ে কি হবে? আপনার নামে রূহ পাকে সওয়াব দিয়ে লাভ কি? আল্লাহ তো আপনার নিষ্পাপ বেগুনাহ মাসুম করেছেন। নবী আমার বললেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কোনো নেকির প্রয়োজন নাই, আমার কোনো সওয়াবের প্রয়োজন নাই, তবে এই জায়গায় দাঁড়িয়ে আমার নামে রূহ পাকে সওয়াব পৌঁছাবে, আমার নামে নেকি দান করবে। কিয়ামতের দিনে যেদিন কেউ কারো হবে না, এই নেকিটা নিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার উম্মাত আমার নামে সওয়াব দিয়েছিল, এই সওয়াবটা আপনি আমাকে দান করে দাও। আল্লাহ পাকের দরবারে আরজি রেখে ওই সওয়াবগুলো আমি রাসূলুল্লাহ হাতে করে নেব। আল্লাহর যখন বিচারের দিনে আমার উম্মাতের নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মাতকে এত ভালোবাসি, এত মহব্বত করি, যাদের জন্য আমি ঘুমাতে পারলাম না, যাদের জন্য পেট ভরে খেতে পারলাম না, যাদের জন্য আমি রাতকে রাত কেঁদেছি, এমন কেঁদেছি গলা থেকে রক্ত নির্গত হয়েছে। ও বিবি আয়েশা, এই নেকিটা নিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমার উম্মতের যদি একটা বার নেকির পাল্লা হালকা হয়ে যায়, ওরা তো হাসরে ময়দানে ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ কারো সাপোর্ট করবে না। আমি রাসূলুল্লাহ দুনিয়াতে বলেছিলাম, আনা সাইয়্যিদুল দিয়াদা,
কিয়ামা ইয়ামাল কিয়ামা আমি হলাম তোমাদের লিডার, আমি তোমাদের মাতব্বার, আমি তোমাদের রাহাবার। আজকের উম্মাতানিদের নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই নেকিটা আমার উম্মাতের পাল্লায় দিয়ে ভার করে দিও। বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার এতটা নেকি যদি অকুলন হয়ে যায়, আপনার তো অনেক উম্মাত, আবার যদি উম্মাত অবশিষ্ট থাকে আপনি কিভাবে তাদেরকে নাজাত দেবেন? আল্লাহ নবী বললেন, বিবি রে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি যখন তয়েফের কাছে গিয়েছিলাম ধর্মের কথা শোনানোর জন্য, ওরা আমাকে পাথর মেরেছিল, ঢেলা মেরেছিল, ইট পাটকেল দিয়ে আমার চেহারা থেকে রক্ত জারি করেছিল। আল্লাহর কাছে বলবো, আল্লাহ ওই রক্তটা দিয়ে আপনি দুনিয়াতে কারো দেবেন না, ওই রক্তটা আপনি আমাকে ফিরিয়ে দাও। আমার উম্মতের যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, আমি আর রাসূলুল্লাহ আমার ওই রক্তটা নেকির পাল্লায় দিয়ে কোটি কোটি উম্মতকে নাজাত বানিয়ে দেবো। বিবি রে তখনও যদি আমার উম্মত আরো অবশিষ্ট থাকে, আল্লাহকে বলবো, আল্লাহ উহুদের ময়দানে আমার দাঁত মোবারকটা শহীদ হয়েছিল, আল্লাহ ওই দাঁতটা আমি পাল্লায় চাপিয়ে দিলাম, আমার উম্মতকে এর বিনিময়ে আপনি নাজাত বানিয়ে দাও। বিবি তাও যদি না হয়, আমার দাদু ভাই হাসান আর হোসাইন এদেরকে নিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি একটা বার দেখেন, দুনিয়ার মানুষের রক্তর প্রয়োজন হলে, রক্ত শূন্যতা হলে, রক্ত না দিলে বাঁচে না, বাঁচে না। ইসলামে একদিন রক্ত শূন্যতা হয়ে গিয়েছিল, তাই ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের রক্তের বিনিময়ে ইসলাম তরু তাজা হয়েছিল। আল্লাহ আজকের ইমাম আর হাসান হোসাইন আমার দাদু ভাই নানু ভাইকে আমি আজকের নিয়ে হাজির হয়ে গেলাম, আল্লাহ এদেরকে পাল্লায় বসিয়ে দিলাম। এরা যতটা ওজন ভারী মর্যাদা, এই কারণে ওজনে আমার কোটি কোটি উম্মতের নেকির পাল্লাটা ভারী করে দিও। আমার নবী বললেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাতেও যদি আমার উম্মত অবশিষ্ট থেকে থাকে, আমি রাসূল বলেছি আনা আউয়ালু শাফির, আমি তোমাদের প্রথম সুপারিশকারী, আমি তোমাদের প্রথম সুপারিশ করব। তবে জেনে রেখে দাও, ওই বিবি আয়েশা সিদ্দিকা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার কাছে শেষ আরজি, আমার আব্বাকে হারিয়েছিলে, আমার মাকে হারিয়েছিলে, আমার বাড়ি পরিবার অনেককে হারিয়েছিলে, আমাকে একা করেছিলে, আল্লাহ আজকে আপনার কাছে এসেছি, আপনি আমার দিকে বরকতময় নজরে তাকাও। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন 30 পারা সূরা দোহাতে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার হাবিব, তোমার দুনিয়াতে কষ্ট দিলাম, তোমার নিজের জন্মভূমি ছেড়ে অপরের জন্মভূমিতে বসবাস করালাম, তোমার প্রতিবেশী থেকে দূরে সরিয়ে রাখলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব দুনিয়াতে তোমার কষ্ট দিয়েছি, কিন্তু আখিরাতে তোমার কষ্ট দেব না। পৃথিবীর নবীদেরকে ঈসা মুসা দাউদ ইউসুফ জাকারিয়া লূত ইব্রাহিম तमाम পৃথিবীর যত নবী আছে আমি আল্লাহ যা বলবো ওরা পালন করবে। আজ আমার হাবিব যা বলবে আমি আল্লাহ সেটাই পালন করে নিয়ে নেব। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মত এখন জাহান্নামের টিকিটটা নিয়ে তারা চিল্লা চিল্লি করে, আল্লাহ আপনি এদেরকে একটু নাজাতের ব্যবস্থা করে দাও। আমার দয়ার নবী দৌড়ে গিয়ে মিজানের পাল্লা দড়িটা ঝুলে পড়ে বলবে, আল্লাহ আপনি বলেন নেকির পাল্লাটা হালকা না ভারী? আল্লাহ যখন রহমতের নজরে তাকিয়ে বলবে ভারী, আমার আল্লাহর নবী বলবে, আমার ফারেস্তা, ও আল্লাহর ফারেস্তা নিয়ে চলো, নিয়ে চলো আমার গুনাহগার উম্মতকে নাজাত একটা বারে নিয়ে চলো। তাই আমি আপনার কাছে প্রথমে বলেছিলাম পৃথিবীর কোনো হুজুর আপনার নাজাত দেবে না, একটু বলবে এই পথে চলো। পৃথিবীর কোনো পীর সাহেব পীরজাদা আপনার নাজাত হাতে করে দেবে না, কোনো
বক্তা মুফতি ওয়াইজির আপনার নাজাত দেবে না। দুনিয়াতে আপনি 60 বছর যদি বাঁচেন, 30টা বছর চলে গেছে, বাকি আছে একদিন। এই একদিনে আপনার চিন্তা রাখতে হবে আমার গুনার ভাগ বেশি 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 বেশি, আমার নেকির ভাগ কম। এমন কথা বলবে, এমন ভাবে চলবে, এমন ভাবে দুনিয়া জীবন যাপন করবে যার কারণে গুনাহটা আল্লাহ মাফ করে দেয় আর নেকিটা আল্লাহ বাড়িয়ে আমার নবীর সঙ্গে হাসরের ময়দানে আল্লাহ যেন নাজাত বানিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। বারবার করে বলছি, নাজাত পাওয়া শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ভাই এগুলো বড় ইবাদত করা লাগবে, কিন্তু যারা শরীয়তের বড় আলেম, কোন আধ্যাত্মিক জগতের মানুষের কাছে গেলে 40 বছরে অজনসিয়াত, বক্তব্য, ফতোয়াগিরি 10 মিনিটে গিলে খাবে। কথাটা খেয়াল আছে? বাবা তুমি কি পেয়েছো? না কিছু পাইনি। বাবা দুনিয়াতেও পাওনি, পরকালেও পাবে না, বলেই দেবে। বারবার করে বলছি, নিজের নাজাতের জন্য নিজেকে ভাবা লাগবে। পরের দিকে তাকিয়ে অপরকে গালাগালি দিয়ে নিজের কবর নিজে খোঁড়া বোকামো কাজ। আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সকলে বলি আল্লাহুম্মা। আরেকটি সকলে বলি আল্লাহুম্মা। পিছন থেকে তাকবীর দেই, নারে তাকবীর। বড় ভাই আরেকটু জোরসে আওয়াজ উঠাও, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত, আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ প্রতি বছরের ন্যায় এবছরে বিশ্বনবী দিবস। নারে তাকবীর। একটু প্রাণ ভরে আওয়াজ দিয়ে একটু সকলে দরুদ শরীফ পড়ি বাবা। দরুদ শরীফ। আল্লাহুম্মা। পড়েন, জোরে পড়ো বাবা। ওয়া আলা আলি। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল আমি। হাই জন্ম আমার বসিরহাটে, রেখেছো আমায় পাগল করে। হাই জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। হাই মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উঝাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে 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 আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মন খুলে পড়ো বাবা। আমার নবীর শান। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী কালকের একটা জলসা ছিলাম বাঁকুড়া জেলাতে। খণ্ডঘোষ নাম শুনেছেন ছেলেরা হয়তো? খণ্ডঘোষ শক্তিগড় হয়ে যেতে হয়। খণ্ডঘোষ মানে বর্ধমানের একেবারে লাস্ট আর বাঁকুড়া শুরু, বুঝলেন না? তা কজরসিয়াত করতে যাওয়ার আগে অনেক ফোনে হুমকি দামকি দিয়েছিল যে তুমি ওয়াজ করো আর না তো অবস্থা খারাপ করে দেবো, উল্টো পাল্টা কথা বললে। মানে আমরা যে পীর মাশায়েখের কথা বলি, নবীর প্রশংসার কথা বলি, এতকে নবীর প্রশংসার কথা বলছিলাম না, ওরা কিন্তু একটু রাগান্বিত হয়ে যায়।
তা আমি ওয়াজ করেছিলাম, ওয়াজ করার শেষে আমি বলেছিলাম যে ছেলেটা আমাকে গালাগালি দিয়েছিল, বাবা সে কি এখানে আছো? তোমাকে কোনো সমস্যা করাবো না। কোনো আওয়াজ দেয়নি, কিন্তু ওর ভিতরে ছিল, যা খবর পেলাম। আসলে পৃথিবীতে যারা ভুল করে তাদেরকে ক্ষমা করে দেওয়া দরকার, তবে যারা অন্যায় করে তাদের ক্ষমা করা যাবে না। ভুল যারা করে তাদের ক্ষমা করা দরকার, যারা অন্যায় করে তাদের ক্ষমা হবে না। এবার যদি ভুল আর অন্যায় একটা করে বলছি, সাপোজ পৃথিবীতে কোন কাফের যদি আপনাকে গালি দেয়, আপনি তার ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা হবে। কিন্তু মুসলমান নামীয় কোন লেবাসধারী মোনাফেক হয়ে যদি তোমাকে গালি দেয়, কোরআন বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, ও মরে গেলেও হারাম করে খবরদার জানাজা পড়বি নি, তোর জন্য হারাম। কোরআন পরেই বলেছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, তবে ওই হারামখোর মুনাফিকের কবরের কাছে কখনো দাঁড়াবি না, তোমার জন্য হারাম। ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, তবে ওই মুনাফিক নামীয় ব্যক্তির কবরের কাছে দোয়া দরুদ পড়িস না, তোর জন্য হারাম। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, তার জন্য যদি ৭০ বার হাত তুলে দোয়া চাও, ওই মুনাফিক নামীয় ব্যক্তির জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি? তাহলে কেউ যদি মুনাফিকি করে তার ক্ষমা হবে না, কেউ যদি ভুল করে ক্ষমা হয়ে যায়, বুঝলেন না? কিন্তু অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না, কখনো দেওয়া যাবে না। আপনার বাড়িতে আপনার বিবি কাজকর্ম করতে গিয়ে মোবাইলটা পানিতে পড়ে গেছে, এখন 22,000 টাকার মোবাইলটা ক্ষতি হয়ে গেছে, এইখানে পানিতে পড়ে যাওয়ার কারণে কোনো জোরচাপ করার সিস্টেম কোনো দরকার থাকে না, হয়ে গেছে। কিন্তু আপনার স্ত্রী যদি ইচ্ছা করে যদি রাগের কবজে যদি পানিতে নিক্ষেপ করে দেয়, তখন কি আপনি ছাড়বেন? তাহলে অন্যায় আলাদা আর ভুল আলাদা, অন্যায় আলাদা ভুল আলাদা। বারবার করে বলছি, কখনো বাতিলের কাছে, মুনাফিকের কাছে, কখনো দুওয়ালা জন্তুরের কাছে মাথা নত করবে না, তাদের কি হবে? দুনিয়াও যাবে, আখিরাতে যাবে। কখনো মাথা নত, একদম সিংহর মতো একা থাকো, তাই ভেড়ার মতো দলে দলে ঘরে কোনো লাভ হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় প্রথম থেকে এই পর্যন্ত অনেক কথা বলেছিলাম। বিষয় একটা ছিল আমার নবীর প্রশংসা, আর তার ভিতরে আমাদের উদ্দেশ্য ছিল এমন কিছু কথা বলি, এমন কিছু কথা শুনি যার কারণে আমাদের নেকিটা বেড়ে যায়, গুনাহটা কমে যায়। ও আমার বাপজিরা, আমি আপনাকে বলছিলাম, তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। এবার আপনারা যারা এখানে আছেন, রাস্তায় চলতে চলতে আপনারা একটু তওবা শরীফ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি সারা দিনে অন্তত 100 বার 50 বার তওবা শরীফ পাঠ করবেন, তাহলে পাপের কাছ থেকে আপনি দূরে থাকতে পারবেন, আল্লাহ আপনার প্রতি রহমত দান করবে। বাবু তার গ্যাস বের হচ্ছে না, দেখো তারের গ্যাস বার হচ্ছে, তারের গ্যাস বার হচ্ছে হালকা হালকা, তার পড়া, তাই না? ওটা ভরছে না? হ্যাঁ একটু হচ্ছে, দেখো খেয়াল করে দেখো। ও আমার জওয়ান যুবকেরা, লক্ষ্য করে দেখা যায়, আগে চলে যাওয়া যায়, আপনি তওবা শরীফ পাঠ করবেন। আর হাদিসটা মিশকাত শরীফে এসেছে, ইমাম মিশকাত রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করবে। একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, কতটা সওয়াব পাওয়া যায়। আসসামা ওয়াল আরদা, একটা আসমান একটা জমির যতটা ডিফারেন্স, যতটা পার্থক্য, যতটা দূরত্ব, লক্ষ লক্ষ
মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি কিলোমিটার রাস্তা। ইমাম এশকাত রহমাতুল্লাহ তিনি হাদিস শরীফে বলেছেন, একবার যদি সুবহানাল্লাহ পাঠ করা হয় আমার আল্লাহ পাক খুশি হয়ে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বীরা, আমি বলছিলাম মারেফাতের কথা, আমি বলছিলাম আধ্যাত্মিকের কথা, আমি বলছিলাম তরিকতের কথা, আমি বলছিলাম পীর ওলিদের মহব্বত করার কথা, আমি বলছিলাম নবীকে দিদার পাবার কথা। এবার একটা বার আমি আপনাকে বলি, আপনারা যেখানে ঘুমাও স্বামী স্ত্রীর, ওই জায়গায় আপনারা একটা সুন্দর কামরা বানিয়েছেন, এই জায়গায় স্বামী স্ত্রী ঘুমাও। আপনার বাড়িতে সাইকেল বাইক আছে ভালো ভালো ভালো, কিন্তু ঘুমানোর জন্য আপনি তাদেরকে রাখার জন্য সাইকেল আর বাইকের স্পেশাল একটা ঘর দিয়েছো। আপনার বাড়িতে ছাগল মুরগি হাঁস কিংবা গরু আছে, তাদেরকে সুন্দর বন্দোবস্ত রাখার জন্য আপনি একটা ঘর নির্মাণ করে দিয়েছো। ওয়াজটাকে ভালো করে লজিকটা খেয়াল করবে। আপনার বাচ্চা লেখাপড়া করে পরীক্ষা যাতে পাশ করতে পারে তার জন্য স্পেশাল একটা ঘর কামরা বানিয়ে দিয়েছো। আপনার বাড়িতে ছাগল বকরির জন্য একটা কামরা বানিয়ে দিয়েছো, সাইকেল বাইক রাখার জন্য একটা কামরা বানিয়ে দিয়েছো, কাঠকুটো কোনো ভিজে যাবার ভয়তে সুন্দর একটা কামরা বানিয়ে দিয়েছো। তবে আল্লাহর বান্দা হিসাব করে দেখে দিয়েছো। আগের কোরআনের আয়াতটা আর একবার বলি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহর কোরআন বললেন, কোন ব্যক্তি যদি নিজেকে নিজে নিয়ে চিন্তা করে, ওই ব্যক্তি আমি আল্লাহ আমাকে চিনে নেয় আর দেরি হয় না। তাহলে সমাজে আপনার ছেলের জন্য লেখাপড়ার কামরা বানিয়েছো, কাঠ রাখার জন্য ছাগল বকরি দুম্বা মহিষ এইগুলো রাখার জন্য আপনি কামরা বানিয়েছো, সাইকেল ঘড়ি সাইকেল কিংবা বাইক রাখার জন্য আপনি কামরা বানিয়েছো। তবে চাচাজি তোমার এত বড় সমাজ সম্পত্তি আছে, তুমি কোনো একটা কামরা বানিয়েছো। আমি এশার নামাজ পড়লে মসজিদের মুয়াজ্জিন দেরি করলে মুয়াজ্জিন সমালোচনা করে, আমি বেশিক্ষণ মসজিদে নামাজ পড়ে সময় দিতে পারি না, জোহরে নামাজ পড়ে আবার খেতে আসতে হয় সময় দিতে পারি না, মাগরিবের নামাজ পড়ে বাজারে যেতে হয় সময় দিতে পারি না। চাচাজি আমি নাজাতের জন্য বলছি, বড় ভাই আমি নিজে নিজে নাজাত পাবেন সেই কথাটা বলছি। আপনার এতগুলো কামরা আছে, ওই কামরার ভিতরে পাশে একটা কামরা বানাও। আপনি রাতে দিনে যখন সময় পাবেন ওই জায়গায় নামাজ পড়বেন, ওই জায়গায় নামাজের মুসাল্লা, ওই জায়গায় টুপি, ওই জায়গায় তসবিহ, ওই জায়গায় কিছু শুকনো খাবার, ওই জায়গায় পানি, ওই জায়গায় সামানপত্র রেখে দাও। বিবির সঙ্গে সময়টা দিয়ে দাও, প্রতিবেশীর সঙ্গে সময়টা দাও, বাড়ি পরিবারের সঙ্গে সময়টা দাও, মার্কেটিং ব্যবসা বাণিজ্য সময় দাও। তবে তুমি যখন মসজিদে সময় পাবে মসজিদে সময় দাও। তুমি যখন বাড়িতে 2 ঘন্টা সময় পাবে, তোমার ওই নির্জলা এলাকা, নির্জলা একেবারে নিস্তব্ধ কামরা, ওই কামরা ঢুকে গিয়ে তুমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত নামাজটা আদায় করে নিয়ে ওই জায়গায় তসবিহ পাঠ করে ইয়া রাফি ইয়া দাইহি আল্লাহ দরবারে হাত তুলে কাঁদো। তোমার চোখ থেকে হয়তো কান্না আসবে না, দুনিয়াতে অনেক পাপ করেছি, চোখ থেকে আমার পানি জারি না হতে পারে। তুমি একটা বার মুখ বেঁকাও, কান্নার ভান করো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি। বান্দা তুমি গুনাহগার, আমার কাছে দোয়া চাইবে, চোখের পলক মালার পূর্বে আমি মাফ করে দেব। আমার এই গুনার কথাটা দুনিয়ার কোনো ইমামকে বলতে পারবো না, দুনিয়ার কোনো বক্তাকে বলতে পারবো না। জীবনে যা গুনাহ করেছিলাম সব কোটা স্মরণ করে করে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ সব জানে। আর গুনার কথা যখন বারবার স্মরণ করব, আমার অন্তরটা খুলে যাবে, কান্নাটা বাইর হয়ে যাবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়ার মানুষ মানুষের কাছে কিছু চাইতে গেলে একটা হাত লম্বা করে দেয়, তাকে ফকির সাইল ভিক্ষুক কাঙাল বলা হয়। আল্লাহ দেখো আপনার
আপনার দরবারে একটা নয় দুটো করে হাত তুলেছি। আল্লাহ আপনি আমার গোনাকে মাফ করে দাও। ওই কামরায় বসে বসে আল্লাহর কাছে কাঁদো। আপনার বৌমা ডিস্টার্ব করবে না, আপনার নাতিপোতা ডিস্টার্ব করবে না, আপনার বাড়ি পরিবার কেউ ডিস্টার্ব করবে না। তাহলে একদিকে নিজের জন্য ভেবেছি, অপরদিকে পরিবারের জন্য ভেবেছি। এই সিস্টেমে ইবাদত করে নিজে নিজে যদি একটা কামরা বানিয়ে আল্লাহর কাছে বারবার ইবাদত করতে পারি, 5 বছরের ভিতরে প্রমাণ হয়ে যাবে তোমার গোনার সংখ্যা কম আর নেকির সংখ্যা বেশি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? হবে না? হবে না? হবে তো? এই ফের বলছি, আল্লাহ শপথ করে এই সিস্টেমে ইবাদত করলে আল্লাহ শপথে একবার, দুইবার, 3 বার করে বলছি, 2 বছরের পরে আপনি নিজেই অন্তর থেকে বিশ্বাস করে বলবেন আমার গোনার সংখ্যা কম নাকি সংখ্যা। আর এই যেভাবে আমরা চলছি, এইভাবে যদি আমরা 50টা বছর চলি, বুক ফুঁকে বলতে পারবো না যে আমার গোনার সংখ্যা কম আর নাকি সংখ্যা বেশি। নাকি ভুল বলছি? আমি বলছি ভাই সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেলে, দুনিয়াবি কোনো সিস্টেমের সঙ্গে আমি বলছি না। আমি তরিকত, মারেফাত, আধ্যাত্মিক পীর জগতের লেভেলটা আমি আপনার কাছে একটু ওপেন করতে চাইছি। এই সিস্টেমে ইবাদত করে। শীতের সময় শ্বশুর আব্বা নামাজ পড়ছে, বারান্দার কাছে বৌমা এসে বলছে আব্বাজি নামাজ পড়ছেন? হ্যাঁ মা নামাজ পড়ছি। আব্বাজি নামাজ পড়েন, ভাত খুলি। খুলো। আব্বাজি নামাজ পড়ছে, বৌমা ভাত খুলেছে। নামাজ পড়তে সময় লাগে না ভাত খুলতে সময় লাগে? নামাজ পড়তে সময় লাগবে। বৌমা ভাত খুলেছে, আমি যদি দেরি করে নামাজ পড়ি, আমার বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, বৌমাও কামড়া যাবে, কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবে? তাহলে আমার নামাজটা ছোট করতে হবে। তাহলে 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে কার? আমার যাচ্ছে না বৌমা যাচ্ছে? আমার যাচ্ছে। এইরকম তো 40 বছর কাটিয়েছি, এখন লাভটা কি হচ্ছে? মশলার খেতাব এসেছে, আগে পায়খানা যদি লাগে পায়খানা করে নাও, তারপরে ইবাদতে দাঁড়িয়ে যাও। খোদা যদি লাগে আগে খেয়ে নাও, তারপরে নামাজে দাঁড়িয়ে যাও। আমি নামাজে যাব আর বৌমা ভাত খুলে কই গো আব্বাজি, আব্বাজি খেয়ে নাও, আমি তসি পাঠ করব। নাতি বাইক স্টার্টে পিকআপ দেবে, কই দাদুর নামাজ পড়া হয়েছে, বাজারে যাব। টোটাল এই চিটিংবাজি, এই টোটাল এই ধাপ্পাবাজি বন্ধ করতে হবে। আমি যখন নামাজ পড়ব, এই নামাজটাই আল্লাহ দিদার হবে, এটাই আল্লাহ পাকের মিরাদ হবে। এই নামাজের কথা আলেমরাই বলে, কিন্তু আমরা যে নামাজের কথা বলছি, এটা শুধু মসজিদে শরীর নাড়া দেওয়ার কথা নামাজ। ভাই এ নামাজ আমার দাদুও পড়েছিল, দাদু পড়ে পাপের কাছ থেকে মুক্তি পায়নি। কথা বুঝতে পেরেছেন? এই নামাজটা আমার দাদুও পড়েছিল, পড়ার পরেও পাপের কাছ থেকে মুক্তি পাইনি। তার কারণটা কি? এই ইবাদতটা আল্লাহর কাছে খুব একটা যাচ্ছে না। আমি বারবার করে বলছি, আপনি এই সিস্টেমে নামাজ পড়েন, আপনার খাওয়া দাওয়া যা হবে বাড়িতে এলান করে দেন। আমার নামাজ পড়ার সময় যদি খাওয়ার প্রয়োজন হয়, ভাত খুলে রাখতে পারেন, ঢাকা দিয়ে রাখবে, নইলে নামাজ পড়া হয়ে গেলে আওয়াজ দেবো, আমাকে ভাত খুলে দেবেন। তবে আমি নামাজ পড়বো আমার নিজের স্বাধীনতায়। 10 মিনিট চাইলে 10 মিনিট, ব্যস্ততা থাকলে 10 মিনিট, ব্যস্ততা না থাকলে 20 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা কাটাতে পারি। কেন? আমার স্রষ্টার কাছে আমার অনেক কিছু বলার থাকে, ঠিক না বে ঠিক? আমার কথা কি রাগ করছে বাবু? পিছনে যারা আছেন রাগ করছেন নাকি? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাকবীর দেই, নারায়ে তাকবীর। আর একটু সকলে বলি নারায়ে তাকবীর। আমি কি অসামাজিক কোনো কথা বলছি বড় ভাই? না, আমি বলছি, আমি কারোর এগনেস্টে, কারোর বিপক্ষে, কাউকে জিন্দাবাদ, কাউকে উপরে, কাউকে নিচে নামাইনি। শুধু বোঝাতে চেয়েছি আমাদের গোনার ভাগটা বেশি, নেকির ভাগটা কম। চিন্তা করেন আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে যাই। বলছিলাম নামাজ সম্পর্কে, দন্তন্নয় আকার, ময় আকার, বুর্গিজ্জ নামাজ। দন্তন্নয়তে নমিম আকারেতে আমার, ময়তে মাতাকে আকারেতে আল্লাহর, বুর্গিজ্জয়তে জন্য নত করিব আমার মাতা আল্লাহর জন্য। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাই, চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। ফের বলছি, আপনার
কাছে যদি কোনো হাক্কানি পীর মাশায়েখ পরিচিত থাকে, আপনি তানার হাতে হাত দিয়ে বায়াত হও, বলবেন হুজুর আমাকে সবক দেন। আপনি সবকটা নিয়ে পালন করেন, দেখতে পাবেন আপনার কাটিং, আপনার চরিত্র, আপনার চেহারা, আপনার নিদর্শন, আপনার রূপ, আপনার সম্পূর্ণ ব্যবহার অন্য নামাজির তুলনা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। বারবার একটাই কথা বলছি বাবা, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বেন। এবার একটা বার বলবো, জীবনে হয়তো বলিনি, কোনো সময় বলিনি, টোটাল ইন্টারনেটে আমি বলিনি, তবু একটু ছোট করে বলতে হয়। টোটাল নামাজ পড়তে গেলে নামাজটা হয় কি দিয়ে? হাদিস দিয়ে না কোরআন দিয়ে? আহা, পিছন থেকে আওয়াজ আসেন, একটু জোরে বলতে হবে। নামাজ পড়তে গেলে হাদিস দিয়ে পড়তে হয় না কোরআন দিয়ে পড়তে হয়? আর একটু জোরে বলেন, কোরআন দিয়ে। এবার আমি আপনার কাছে যদি বলি, আপনি বলবেন ভাই তুমি কেমন বলছো? আগে বলেছিলাম 40 বছরের শরিয়াতের আলেম, মারেফাতের আলেম 10 মিনিটে গিলে ফেলবে বলেছিলাম। আপনি নিয়াত করেছেন, এবার বলেন নিয়তটা হাদিস না কোরআন? হাদিস। একজন আঙুল গোনেন, আপনি নিয়াত করেছেন নিয়তটা হাদিস না কোরআন? হাদিস। সানা পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা, হাদিস না কোরআন? হাদিস। আপনি পড়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হাদিস না কোরআন? কেউ বলেছে কোরআনে এসেছে, আবার কেউ বলেছে হাদিসে। অধিকাংশ মত হলো এটা হাদিস। আপনি না না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাই হলো পুরোপুরি হাদিস। এবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের ভিতরে এইটা ঢুকে আছে। কেউ বলেছেন এটা কোরআন, কেউ বলেছে হাদিস। অধিকাংশ মত হলো এটা হাদিস। তাহলে আপনি নিয়ত করেছেন হাদিস, নিয়ত করেছেন হাদিস, সানা পড়েছেন হাদিস, আউযু বিল্লাহ বলেছেন হাদিস, বিসমিল্লাহ বলেছেন হাদিস। এবার আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো কোরআন। অন্য সূরা যাবে, বিসমিল্লাহ বলে অন্য সূরা যেতে হয়, সেটা হলো হাদিস। আপনি একটা সূরা পড়লেন, ওটা হলো কোরআন। এবার আপনি আল্লাহু আকবার বললেন, এটা হলো হাদিস। আপনি রুকুতে চলে গেলেন, এটা হলো সেজদায় রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এটা হলো হাদিস। আপনি সামি আল্লাহ বললেন, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হামদ বললেন, এটা হলো হাদিস। আপনি দেখা যায় আল্লাহু আকবার বললেন, এটা হলো হাদিস। আপনি আবার সেজদা গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বললেন, এটা হলো হাদিস। আবার উঠে সেজদা যাবার আগে হামদান কাসিরান তয়্যিবান কোন একটা দোয়া পড়লেন, এটা হলো হাদিস। আপনি আবার তাশাহুদ বললেন, এটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করলেন, এটা হলো হাদিস। আপনি দোয়া পাঠ করলেন, দোয়া মাসুরা, এটা হলো হাদিস। আপনি সালাম ফিরালেন, এটা হলো হাদিস। আপনি যখন দোয়া পড়ছেন আল্লাহুম্মা আমিন, এটা কোরআনে নেই, এটাই হলো হাদিস। এবার বলেন নামাজ পড়তে গেলে বেশি হাদিস লাগে না কোরআন লাগে? ভাই মাথা খারাপ হয়ে যাবে। আগের কথা খেয়াল আছে? 40 বছরের বক্তব্য, কোন শরিয়াত মারেফাতের আলেমের কাছে গেলে টিপে এক ঢোকে গিলে নেবে বলেছিলাম না? এক ঢোকে তো 40 বছরের বক্তব্য গিলে নেবে, তোর বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কেন? যারা শরিয়াতের আলেম, যারা মারেফাতের আলেম, শরিয়াতটা হলো 1 আনা আর মারেফাতটা হলো কোটি লক্ষ আনা। বলুন সুবহানাল্লাহ। ফের বলছি, তাহলে নামাজ পড়তে গেলে বেশি কি লাগে? কোরআন লাগে না হাদিস লাগে? হাদিস লাগে। এবার কেউ যদি বলে কোরআন ছাড়া নামাজ হবে না, কথাটা ঠিক, হাদিস ছাড়াও নামাজ হবে। তাশাহুদ পড়তে হবে, তাশাহুদ পড়া ওয়াজিব তো। তাশাহুদ পড়তে হবে, তাশাহুদ না পড়লে नहीं हो सकता। শুধু नहीं नहीं सिर्फ नहीं नहीं कभी नहीं हो सकता, কখনো হতে পারে না। ফের এবার বলছি, তাহলে নামাজে 1 আনা কোরআনের আয়াত আর হলো মানে 2 আনা কোরআনের আয়াত আর বাদ বাকি 8 আনা হলো হাদিসের। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ পড়তে গেলে কোরআনের অপেক্ষায় হাদিসের ব্যবহার বেশি। এবার বলছি, ওয়াজ মাহফিলে যদি নামাজ সবচাইতে বড় ইবাদত হয়, আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, তাহলে নামাজ যদি কোরআনের চাইতে হাদিসের বেশি যদি তেলাওয়াত হয়, এবার ওয়াজে হাদিস বেশি তেলাওয়াত করা ভালো না কোরআন বেশি তেলাওয়াত করা ভালো?
ও কোনো একটা হুজুর এসে বলবে এত নম্বর পারা, অত নম্বর পারা, অত নম্বর পারা। আমি আপনার কাছে একটা কথা বলি, টোটাল পারাটা ওর কাছ থেকে একটু সরে দাঁড়িয়ে যাবে। নবী দুনিয়াতে এসেছিলেন তখন কিন্তু কোরআন নাজিল হয়নি। বহু বছর পর আল্লাহ নবীকে পাহাড়ে ডাকলেন, পাহাড়ে গুহা ছিলেন, চেপে ধরলেন, ইকরা বিস্মি, পড়ো নামে কার নামে, রব্বিকাল্লাযী খলাক, যিনি তামাম পৃথিবীর কুল কায়নাতের মালিক, তার নামে পড়ো। নবীকে কোরআন নাজিল করেছেন, নবী দুনিয়াতে এসেছেন, পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। এর মাঝখানে কোরআন ছিল কি দাদু ভাই? কোরআন ছিল? ছিল না। তাই নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে তারা কোরআন পেয়েছে? কথা বলে না, কোরআন পেয়েছে? পাইনি। এক। দ্বিতীয় নাম্বার, নবী দুনিয়াতে এসেছে, আর সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গেছে, আল্লাহ নবীকে সালাম দিয়েছে, নবী আল্লাহকে কাছে ইবাদত গুলো সবকিছু আল্লাহর কাছে শপথ করে দিয়েছে। আমার আল্লাহ নবীকে অনেক কিছু দিয়েছে, তার ভিতরে বিষয়বস্তুটা নিয়ে বলছি, নবীকে আল্লাহ নামাজ দিয়েছে। তাহলে দুনিয়াতে এসেছে আর মিরাজে গিয়েছে, এর মাঝখানে নামাজ ছিল? নামাজ ছিল না। এর মাঝখানে কোরআন ছিল? কোরআন ছিল না। তাহলে নামাজও ছিল না, কোরআনও ছিল না। ছিল কে? ছিল কে? নবী। তাহলে বলে, যদি কোরআন যদি নাজাতের ওসিলা হয়, কোরআন যদি তোমার নাজাত দেয়, তাহলে যারা নবীর হাতে কলেমা পড়েছিল তারা কোরআনও পায়নি, তারা নামাজও পায়নি, পেয়েছে নবী। তাহলে কোরআন আমাদের নাজাত নয়। নাজাত যদি দিতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে যারা কোরআনের কথা বলছে, আমি অস্বীকার করছি না, ভালো ভালো, কিন্তু কোরআনের আগে নবী তো যখন এসেছিলেন, নবী তো কোরআনের কথা বলিনি। তখন কি বলেছিল? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তোমরা কলেমা পড়ো আল্লাহকে আর আমি নবী, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আল্লাহর নবী, তোমরা বিশ্বাস করো, তোমরা কি পাবে? আল্লাহ দয়ার জান্নাত পাবে। তাহলে নবী প্রথমে কি প্রচার করেছে? হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছে। তখন কোরআনের ওই কোনো ব্যাখ্যা আয়াত নবীর প্রতি অবতীর্ণ হয়নি। তাহলে এখানে পৃথিবীতে আল্লাহ প্রথম চিনিয়েছে কাকে? নবীকে চিনিয়েছে, ঠিক না বেঠিক? তারপরে নামাজকে চিনিয়েছে, তারপরে আল্লাহ কোরআন নিয়েছে, কোরআনকে চিনিয়েছে। তাহলে প্রথমে চিনিয়েছে কাকে? নবীকে। আর কেউ যদি নামাজ ধরে আর কেউ যদি কোরআন ধরে আর নবীকে যদি ছেড়ে দেয়, তাহলে নামাজ আর কোরআনকে নাজাত দেয় বলে বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। তাই আমাদের সমাজে কিছু কিছু আমরা বলে থাকে, এত নম্বর পারা, অত নম্বর পারা। ভাই, একটা সপ্তাহ বসে পারা পৃষ্ঠা ঠিক করা যায় 10টা, পরের সপ্তাহে 10টা, পরের সপ্তাহে 10টা, 4 সপ্তাহ মিলে হলো 4 সপ্তাহ মিলে হলো 1 মাস, মানে 40টা, 4 10কে 40টা। তাহলে 2 মাস পড়লে 80টা পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার মুখস্থ হয়ে যায়। এগুলো হলো কবিতার মতো, শুধু বলবে এত নম্বর পারা, অত নম্বর পারা, পারা নাম্বার 12, খুলে দেখে নিতে পারো। এটা হলো মুখস্থ বিদ্যে। কিন্তু আমি যেটা বলছি এটা হলো ডাইরেক্ট, এটা হলো ডাইরেক্ট। তখন বলবে আমার হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে, আমার হুজুর কোরআনের বাইরে একটাও কথা বলি নি। তোমার হুজুর ভ্যালিগুড়ের পানি দিয়েছে, রোগও মরলো না, রোগীও সারলো না, সারা জীবন ঝাঁপ তুললো আর বললো। বুঝেন না? আমি বারবার বলছি, এখানে যদি বসে আমি নামাজের কথা বলি, কেউ আমাকে গালি দেবে না। আমি যদি হজের কথা বলি, কেউ আমাকে গালি দেবে না। আমি যাকাতের কথা বলি, কেউ আমাকে গালি দেবে না। ফিতরার কথা বলি, কেউ আমাকে গালি দেবে না। মসজিদ মাদ্রাসার কথা বলি, কেউ আমাকে গালি দেবে। যেই বলবো মুহাম্মদ সাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তখন বললো ও হলো বাতেল ফরকা, ও হলো ওহাবি মত, ও হলো মাজার পূজারি, ও হলো পিত্তরিকতে ধন্য ধরা ব্যক্তি। 1000 রকমের অহবাদ দেবে না, দেবে না? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলেছি, একটাবার খালি গালাগালি শুনতে হয়নি। যেই নবীর কথা বলেছি তখন একটু অহমান শুনতে হবে তো। মোহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর হেঁটে যাবার সময় একজন বলছে, ওই যে দেখতে পাচ্ছ মা হাজা, ওটা কে? ওটা কে? বলছে ওটা হলো মোহাম্মদ। বললো মোহাম্মদ কে? তখন বলছে, বাবা তুমি জানো না, মোহাম্মদ আমাদের পাশের এলাকার ছেলে, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। ওর বাপও খুব ভালো, ওর মাও খুব ভালো, ওর বংশটা ভালো। ঠিক 21 দিন হয়ে গেছে, নবী আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, গিয়ে বলছে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো আর আমি নবী, যে আল্লাহর নবী, পাঠানো নবী, আমাকে নবী বলে বিশ্বাস করো। যে জবানে বলেছিল মোহাম্মদ কত ভালো ছেলে, কত ভালো, ওর বাপ ভালো, মা ভালো, সেই জবানে বলছে, বলে রক্ত খারাপ, ওর বাপ খারাপ, ওর মাও খারাপ।
কিন্তু এর আগে যখন চুপ করেছিল তখন সব ভালো, আর যেই বলেছে আমি নবী মোহাম্মদ আমাকে মানো তখন সব খারাপ হয়ে গেছে। তাই আমাদের জলসা মাহফিলে কমেন্টে যারা একটু লেখালেখি করে গালাগালি দেয় ওদের কাছে সব ভালো, যেই নবী নিয়ে কথা বলেছি তখন ওদের গা জ্বালা জ্বালা করে। তাহলে এজিদ আর ওই ব্যক্তির পার্থক্য আছে বলে মনে হয়? ফের বলছি, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। তুমি যেভাবে ইবাদত করছো, তুমি যেভাবে ইবাদত চালিয়ে যাচ্ছ, আমি অনেক বড় ক্যালকুলেটর হিসাব করে দিতে পারি তোমার ইবাদত কত দূর যাচ্ছে আল্লাহ ভালো জানে। বুঝেন না? এটা তাকবীর দেয়, নারে তাকবীর, আর এটা তাকবীর নারে তাকবীর। ভাই এসছো তো? বুঝলো? ভাই এসছো তো? এসছো তো? বাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি আর খানিক নামাজ করতে হবে, আর একটু সময় আছে তো, একটু আছে, অসুবিধা হচ্ছে না তো বাবা? মাশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের বলা আমাদের শোনা এর ভিতরে আমলিয়াতের জিন্দেগি দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলেন আমি আপনাকে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি, চলেন আপনার কাছে এবার আর একটা বলে থাকি। নবী সম্পর্কে যদি বলি অনেকটা ভিতরে আমি নামতে পারি, যাবার মতো অবকাশ আমার সময় নেই, তবু আপনার কাছে একটা বার বলি। এক সময় আম্মা জান মা আমেনা দয়ার নবীর হাতটা ধরে একটু হাঁটাহাঁটি করছেন। এক সময় আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, বৌমা আমার বাচ্চা মোহাম্মদ, আমার এই পোতা মোহাম্মদ দেখে কোথায় যাচ্ছ? ওই সময় আম্মা জান বললেন, শ্বশুর আব্বা তোমার পোতা মোহাম্মদ একটু খেলাধুলার জন্য আমার কাছে বায়না করেছে, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ নবীর আম্মা জান, আমাদের আম্মা জান বলেছিলেন, আমার বাচ্চা খেলার জন্য আমার হাতটা টিপে ধরেছে, ছাড়ে না। এই কথাটা বললেন আম্মা জান, তিনি কান্নাকাটি করে নিলেন। তাফসীর কারকেরা বর্ণনা করেছে, নবী খেলাধুলার জন্য, নবী যখন খেলার জন্য বেড়ানোর জন্য একটু মায়ের হাতটা ধরে টানাটানি করেছিল, আমার আল্লাহ সহ্য করতে পারল না। ওই নবীকে যখন পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে, আমার আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে হুজুর বড় ইবাদত নিল, যে হুজুর বড় কোরআন তেলাওয়াত নিল, সেই নবী তো বলেছে বড় জিকির হলো কলেমা শরীফ। সেই হুজুর বড় জিকির বাদ দিয়ে বেরাহমাতে কাজ চালিয়ে দিল। তাহলে ভাবতে হবে, ইবলিসের ভিতরে আল্লাহ ছিল, ইবলিসের ভিতরে জাহান্নামের ভয় ছিল, ইবলিসের ভিতরে জান্নাতের আশা ছিল, ইবলিসের ভিতরে সেজদা ছিল, ইবলিসের ভিতরে ইবাদত ছিল না নবী আদম। আর এই হুজুরের ভিতরে আল্লাহ আছে, ইবাদত আছে, জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় আছে, নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই হুজুর যদি জান্নাতে যায়, তাহলে ইবলিসকেও আগে জান্নাতে দেওয়া দরকার, ঠিক না বেঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কলেমা শরীফ পড়ি। এবার একটা কথা আমি আপনাকে বলবো, কেউ যদি বলেন হুজুর মোনাজাতের শেষে আপনি কলেমা পড়েন আর নাই পড়েন কোনো সমস্যা নেই, বিষয়টা আমি মেনে নিলাম। হুজুর তুমি 30টা বছর ইমামতি করলে, 30টা বছর বেরাহমাতেকা বললে, 30টা বছরের ভিতরে 5টা বছর তুমি কলেমা পড়লে না কেন? এমন দোষাতাম তোমার কেন হবে? চলেন আমি আপনার কাছে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায়, তাহলে কলেমা শরীফ আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে বলা হয় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমাকে রহমত দাও, আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। যে আল্লাহর বান্দা আল্লাহর কাছে রহমত চায়, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের মালিক কিন্তু রহমত আল্লাহ হলো তোমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ও ভালো করে খেয়াল করে দেখবেন, আমি আপনাকে বলছি, আপনি যখন নামাজ পড়বেন, নামাজের ভিতরে আমার নবীকে মর্যাদা দিতে হবে, নামাজের ভিতরে নবীকে মর্যাদা দিতে হবে। আপনি একটা বার বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, যদি 5 দিন নামাজ কাজা হয়ে যায়, পরে যদি সময় পায় ওই নামাজটা কাজাগুলো ফরজ আদায় করে দিতে পারবে। এমনকি ওয়াল উমরিহি ফিমা আপনাহু, আল্লাহ হাসরে মাঠে জিজ্ঞাসা করবে, তোমার আমি
নমত দিয়েছিলাম, আমি বয়ে দিয়েছিলাম, কোন কাজে ব্যয় করেছো একটা বার জবাব দাও। শরিয়াতের হানাফির মাসলা হলো আপনার পিছনে যত নামাজ কাজা হয়ে গেছে আপনি যদি ফরজগুলো তুলে দাও আপনার নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনার কাছে একটাই কথা বলবো, আপনি যদি বলেন আল্লাহকে মানলে আল্লাহ জান্নাত দেবে, আমি বলবো শুধু আল্লাহকে মানলে আল্লাহ খুশি হবে না। নবী আমার হাদিস শরীফে বললেন মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, আমাকে যদি মান্যতা দেয়, আমাকে যদি তাবেদারি করে, আল্লাহ নবী বললেন মান আতানি, আমাকে ইত্তেবা করলে ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার আল্লাহ পাকের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়েছে মান আসানি, কেউ যদি আমাকে ছেড়ে দেয়, কেউ যদি আমাকে সরিয়ে দেয়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ পাক তাকে ছেড়ে দেবে, আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে। একটাবার আমি আপনাকে বলছি, আপনি নামাজ পড়লেন, ওই নামাজে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর রহমানের রহিম আল্লাহ পাকের কাছে আপনি দোয়া চেয়েছেন। ওই নামাজের ভিতরে বলা হয় ইয়াকা নাবুদ, ওই নামাজের ভিতরে বলা হয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যার ব্যাখ্যা হলো আল্লাহর প্রিয়জন হলো কারা? নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, যারা আল্লাহ নবী, যারা আল্লাহ শহীদ প্রাপ্ত, যারা সলিহিন, যারা সিদ্দিকিন, এমন ব্যক্তিদের পথে আপনি যাবার জন্য নামাজে বললেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আপনি তো নামাজে বললেন আল্লাহ পীর মাশায়েখ ওলি আউলিয়ারা যে পথে চলে আপনাকে খুশি করেছে আপনি আমাকে সেই পথে চালিয়ে দাও। আপনি নামাজে সেই দোয়া করলো আর নামাজ থেকে বার হয়ে বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। তাহলে এ হারাম খোরের মতো পৃথিবীতে কি আর হারাম খোর পাওয়া যাবে? বারবার করে বলছি, আপনি নামাজে বলবেন এক আর বাইরে বার হয়ে বলবেন আর এক, চলবে না। আপনি নামাজে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, নবীর প্রতি সালাম দিয়েছেন, আর নামাজ থেকে বার হয়ে বলবে আমি নবীর প্রতি সালাম দিইনি, সালাম কি আমি পড়িনি। তাহলে চিটিং বাজ না? ভালো পাক্কা চিটিং বাজ না? পাক্কা চিটিং বাজ। আর আপনি যদি বলেন না অতটুকু কেটে দেবো, তাহলে নবীর প্রতি সালাম দেওয়া হচ্ছে ওয়াজিব, আপনি ওয়াজিবটা ছেড়ে দিলে, কেটে দিলে আপনার নামাজও হবে না। এখন বড় ইবাদত করবা, আপনি যদি সালাম না দেন আপনার নামাজটা হবে না। আমি বারবার করে বলছি ভাই, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত, যেখানে নবী নেই সেখানে আল্লাহ রহমত, বরকত, দয়া, মায়া কিছু নেই। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদেছিলেন। বসিরাট আল্লামা হুজরাটে কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো মিলাদে মুস্তাফা। নবী আদম আলাইহিস সালাম কাঁদছিলেন, জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আযান দিয়েছিলেন। এই আযানের আওয়াজটা শুনে নবী আদম আলাইহিস সালাম আমার নবীর নাম দিয়ে আল্লাহর কাছে কেঁদেছিলেন। আমার আল্লাহ নবীর কারণে কান্নাটা মাফ করেছিলেন। বলো সুবহানাল্লাহ। নবী বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা নিষ্পাপ বেগুনা মাসুম। তাহলে একটা নবী নিষ্পাপ বেগুনা মাসুম নবী যদি আল্লাহকে শুধু ডেকেছে, নবীকে না ডাকার কারণে যদি এত কাঁদতে তাকে হয়, আমরা তো গোনা আর গোনা, গোনা আর গোনা। আমরা যদি সারা জীবন কাঁদি কবুল হবে কিনা সমস্যা। ওই জন্য আমাদের পীর মাশায়েখরা বলে দিয়েছে, বাবা তোমরা যখন দোয়া করবে অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করবে। কেন? যেখানে আমার নবী সেখানে আল্লাহর রহমত। বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর আর নারে তাকবীর। এরকম তাকবীর দিলে না বালিশ নিয়ে আসি ভাই। আপনাদের এ পাড়াতে একবার এসেছিলাম, 1 বছর এসেছিলাম না ভাই? 1 বছর এসেছিলাম তো, হ্যাঁ সামনে বারে। তার এবছরই এসছি। আপনারা তো তকবীর জোরে দেন, এত আস্তে তকবীর দিলে কি হবে? আমার পরে তো আলহাজ মাওলানা মশিউর রহমান ভাই আস, তাই তো প্রবীণ আলেম, উনি যখন নসিহত করতেন তখন আমরা বসে বসে শুনতাম। তখন মাদ্রাসা ভর্তি হয়নি, প্রবীণ আলেম। আমরা তানাদের দোয়া করব। আমি প্রতি জলসায় বলি, প্রতি মাহফিলে বলি, তানারা আমাদের অনেক শিখিয়েছেন, অনেক অবদান আছে। তখন আমাদের মুরব্বীরা জানতেন না ধর্মের কথা, যা জেনেছেন তাই বলেছেন, তাই শুনে তারা সুবহানাল্লাহ বলে নেকির অধিকার হয়েছিল। ঠিক না বেঠিক? আজকের আমি বড় হয়েছি, হামকারেঙ্গা তাংকারেঙ্গা অনেক কিছু করতে পারি। ভাই এতটুকু বলবো, নিমখারানি করলে হবে না, করলে হবে না, বুঝেন না? ভাই আসছে, এটা তাকবীর দেয়, নারে তাকবীর। আর এটা নারে তাকবীর। আলহাজ মাওলানা মশিউর রহমান সাহেব বলেন জিন্দাবাদ। আর এটা জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। অনেক কথা বলেছি, ভাই আসছে, তিনিও অনেক কথা বলবে। তার কারণ আমরা এখানে অনেক ব্যক্তি ছিলাম, আমরা ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না।
তবে আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবে। আল্লাহ বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কিন্তু কেবল আল্লাহ ব্যতীত। যা বলেছি ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাকে যা বলিয়েছেন, ভাইকে যা বলাবেন, আমরা যা শুনবো, প্রত্যেকের ভুল ত্রুটিকে আল্লাহ মাফ করে দিয়ে আমার নবীর খাতিরে আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আর এটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভাষাগত যদি খারাপ হয় আমাকে ক্ষমা করবেন, বুঝলেন না, ক্ষমা করবেন। তবে বলেছি আমাদের গোনা বেশি নাকি কম, আমরা গোনা কমাবো নাকি বাড়াবো, এটাই হচ্ছে লজিক। আর এটা তকবীর দেয় না, রে তকবীর, আর এটা তকবীর দেয় না।